আচ্ছা, ওকে। আচ্ছা, গতকালকে ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে লিড জেনারেশনের জন্য কিভাবে আমরা ক্যাম্পেইন করতে পারি, আর হচ্ছে আমরা ট্রাফিক অ্যাড দিয়ে হচ্ছে আমরা দেখেছিলাম আর কি। তো লিড জেনারেশন, ওকে, লিড জেনারেশন, তারপর হচ্ছে আমাদের মেসেজের জন্য একটা ক্যাম্পেইন আমাদের করতে হবে, এটা নিয়ে আমরা কাজ করব। আর এখানে আরো বেশ কিছু ব্যাপার আছে, ক্যাটালগ বা কনভার্সন বা ক্যাটালগ অ্যাডস এর ব্যাপার-ট্যাপার আছে কিছু। তো আজকে আমাদের মেসেজ নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা মেসেজ নিয়ে যদি কাজ করি, তাহলে মেসেজে আগে হচ্ছে আমাদের টোটাল ক্যাম্পেইনটা সেট আপ করি, যেটা হচ্ছে আমরা ম্যানিচ্যাট দেখেছিলাম। ম্যানিচ্যাট নামে একটা শিখেছিলাম। আপনারা যারা যদি কেউ নতুন থাকেন তাহলে দেখবেন যে ম্যানিচ্যাটের আমাদের বেশ দুইটা বা তিনটা ক্লাস হয়েছিল। তো যে সেখানে আমরা ম্যানিচ্যাটের আমরা আমরা মেসেজের যে কাজগুলো করেছিলাম, ওই সিমিলার কাজগুলো হচ্ছে এখান থেকেও করা যায় আসলে। হ্যাঁ, তো লিড জেনারেশন আমাদের শেষ। মেসেজ যদি শো পিপল অ্যাডস দ্যাট অ্যালাউ দেম টু এঙ্গেজ উইথ ইউ অন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর ডাইরেক্ট ইনস্টাগ্রাম। এখানে আপনি তিনটা কাজ করতে পারেন। যেটা করতে পারেন যে মানুষজনকে আপনি একটা বিজ্ঞাপন দেখাবেন। আপনার একটা বিজ্ঞাপন মানুষজনকে দেখাবেন এবং সেই বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে যেটা একটা কাজ যেটা হবে, যে সেই বিজ্ঞাপনটা দেখাবেন, সেই বিজ্ঞাপনের দেখানোর মাধ্যমে তাকে আপনার মেসেঞ্জারে নিয়ে আসবেন, অথবা হোয়াটসঅ্যাপে নিয়ে যাবেন, অথবা ইনস্টাগ্রামে নিয়ে যাবেন। এই কয়েকটা কাজ হচ্ছে আপনি এখান থেকে আসলে করতে পারবেন। যাই হোক, আমি ব্যাপারটাতে আসবো, আমি একটু আসতেছি। ওকে, তো এখন এই এই কাজগুলো যদি করতে যাই,
আচ্ছা, তো মেসেঞ্জারের মাধ্যমে হচ্ছে আপনি মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে নিয়ে আসবেন। এই কাজটুকু হচ্ছে এটার মাধ্যমে করা যায়। তো ঠিক আছে, আমি একটা ক্যাম্পেইন সেটআপ করি। ক্যাম্পেইনের আমি নাম দিলাম যে মেসেঞ্জার ক্যাম্পেইন। আচ্ছা, মেসেঞ্জার ক্যাম্পেইন বা আমি মেসেজ ক্যাম্পেইন দিতে পারি। মেসেজ ক্যাম্পেইন মেসেজ অ্যাডসেট অ্যাডসেটের ব্যাপারটা আমি বলছিলাম যে আপনি কিভাবে কি করবেন সেটা হচ্ছে আপনার মতো করে আপনি এখানে সাজায় নিয়ে আর কি। আর হচ্ছে অ্যাড মেসেজ অ্যাড তো কন্টিনিউ করি। ওকে, মেসেঞ্জার ক্যাম্পেইন ক্রিয়েট এ নিউ টেমপ্লেট। যদি একটু ক্লিক করি দেখি কি আসে এখানে। আচ্ছা, ক্যাম্পেইন নেম ক্রিয়েট অ্যাডসেট এটা আচ্ছা এটা বোধহয় একটা অন্য ফিচার্সে তারা নিয়ে যাচ্ছে আমাকে, যেটা আমার আপাতত দরকার নাই। আমি যে জায়গাটাতে আছি এখানে থাকলে চলতেছে। আচ্ছা, ওকে, মেসেঞ্জার ক্যাম্পেইন করলাম। টেমপ্লেট এটা নিয়ে আমরা পরে দেখে আলোচনা করব। এটা নিয়ে আপাতত আমি কিছু করতেছি না। আচ্ছা, তারপরে হচ্ছে মেসেজ ক্যাম্পেইন। আর এখানে হচ্ছে আপনার বাজেট অপটিমাইজ যদি করেন এই ক্যাম্পেইনের জন্য, তাহলে বাজেট অপটিমাইজ এখানে করে দেন। আপনি ডেইলি বাজেট $20 দেওয়া আছে, ধরেন আমি এটাই রাখতেছি, $20 রাখতেছি। এখানে ৩ টা অপশন আছে। দেখবেন যে লো কস্ট, একটা হচ্ছে বিট ক্যাপ, আর একটা হচ্ছে যে দেখবেন যে বিট ক্যাপ ছাড়াও আরেকটা ওয়ে থাকে। মানে আমি যদি একটু লিখি যে বিট ক্যাপ জিনিসটা কি, লো কস্ট, বিট ক্যাপ, এগুলো যদি একটু লিখে সার্চ করি গুগলে, এটাই তো না? বিট ক্যাপ, সিএপি, সিএপি বিআইটি। এই যে কস্ট ক্যাপ এন্ড বিট ক্যাপ। দ্য মেইন, আচ্ছা আচ্ছা, আমি এখানে লো কস্ট ছিলাম, আর এখানে আরেকটা এখানে ২টা ৩টা বিট স্ট্র্যাটেজি থাকে। এটা নিয়ে একটু আমরা জেনে রাখি আরকি। জানার জন্য গুগলে একটু সার্চ করলাম যে দ্য মেইন ডিফারেন্স বিটুইন কস্ট ক্যাপ bidding and other bidding types available in advertisement can selected the maximum cost per action. Okay, action and cost per impression they are willing to pay for result. এখানে একটা দিচ্ছে, কিন্তু এটা আসলে আহ, বোঝা গেল না ঠিকঠাক মতো। দ্য মেইন ডিফারেন্স বিটুইন ক্যাপ cost cap bidding and the other bidding type available is that advertisement can select the maximum cost per acquisition or max cost per impression. আচ্ছা, cost per impression এর জন্য একটা করে, আর হচ্ছে cost per acquisition এর জন্য একটা করে। CPA cost per acquisition, এটা হচ্ছে cost per impression এর জন্য করে। ওকে, Facebook cost cap bidding may create a more than, আচ্ছা এখানে আরো বেশ কয়েকটা আছে, এই যে lower cost bidding strategy tell us bid that the goal getting the lowest possible। আচ্ছা, এগুলো একটু পড়ে নিয়ে, হ্যাঁ, যে a bid cap helps to
prevent Facebook bidding too much to particular event. If they are only so much you willing to pay for sale leads, you can tick the bid cap checkbox and other number. যাই হোক একটু পড়ে নিয়ে বিট ক্যাপ জিনিসটা কি, একটু কস্ট ক্যাপ কি, কস্ট ক্যাপ হচ্ছে ম্যাক্সিমাম কস্ট এফিসিয়েন্স। আচ্ছা এগুলো একটু পড়ে নিয়ে না। যাই এখানে আমি কস্ট ক্যাপ এটাই থাকতেছে, আবার লো কস্ট থাকতেছে। তো আমি নেক্সট করি। মেসেঞ্জার, এখন আমরা মেসেঞ্জারের জন্য করব, হোয়াটসঅ্যাপের জন্য নাকি ইনস্টাগ্রামের জন্য, যে কোনো একটা সিলেক্ট করে দিতে হবে আমাকে এখানে, যে আমরা কোনটার জন্য আসলে করব। হ্যাঁ, স্পন্সর মেসেজ আর ক্লিক টু মেসেঞ্জার, এখানে দুইটা অপশন আছে। দেখবেন যে ওই যে মেসেঞ্জারে যখন অ্যাডভার্টাইজমেন্ট দেখেন উপরে দেখবেন স্পন্সর মেসেজ, অথবা দেখবেন যে সিলেক্টেড পেজ, প্লেস পেজ সিলেক্ট করে দিতে হয়, যেমন বিডিহারি সিলেক্ট করে দিলাম। অথবা আপনি যেটা চান এখানে যদি ক্লিক মেসেজ চান তাহলে ক্লিক মেসেজও দিতে পারেন। হ্যাঁ, যে কোনটা আপনি চান। আচ্ছা আমি স্পন্সর মেসেজ যদি করি তাহলে দেখি এখান থেকে সিলেক্ট করলাম যে বিডিহারটাকে সিলেক্ট করলাম, এখানে কোন ইরো যদি দেয়, ইরোটা কি দিচ্ছে দেখেন, this ad set has zero sponsor message require bid cap to campaign strategy। তার মানে এই যে এখানে যে ক্যাম্পেইন স্ট্র্যাটেজি আছে, ক্যাম্পেইন স্ট্র্যাটেজি যদি আমরা স্পন্সর অ্যাড করি তাহলে ও বলতেছে যে আমাকে বিট ক্যাপের এইটা দিতে হবে। হ্যাঁ, বিট ক্যাপ এইটা দিলে তখন এইটা আর থাকবে না, ইরোটা থাকবে না। দেখেন যখন আপনি স্পন্সর মেসেজ করতেছেন দেখেন তখন এটা অন্য কিছু ইয়ে আসে। স্পন্সর মেসেজে unavailable sponsor message is the unavailable if you are using standard delivery to running ads on schedule you use to sponsor message go to the campaign level and series delivery with us ads running all the time। আচ্ছা যাই হোক আমরা এইটা তাহলে যদি না করতে পারি সমস্যা নেই, ক্লিক মেসেঞ্জার করি। ক্লিক মেসেঞ্জার করলে আর এটা থাকতেছে না, এবং এখান থেকে ক্যাপ আমরা বিট ক্যাপ না দিয়ে আমাদের যে ক্যাপটা আমরা দিতে চাচ্ছিলাম যে লো কস্ট, এটা আমরা করে ফেলি লো কস্ট। আর এখানে আমরা করছি হচ্ছে মেসেঞ্জার এবং ক্লিক মেসেঞ্জার, ইওর আছে এখনো, ওটা থাকুক সমস্যা নেই। 15 তারিখ, এটা হচ্ছে 2টা 30, এটা আমি 3টা 30 করে দেই। 3টা 30 করে দেই, 3টা 30 থেকে এটা রান হবে। এটা শেষ হবে গিয়ে হচ্ছে আপনার 15 তারিখ থেকে আচ্ছা 15 তারিখ থেকে, তাহলে 15 তারিখ থেকে শুরু হইলে আমি চাচ্ছি যে ধরেন 10 দিনের জন্য চলবে, তাহলে 25 তারিখ ধরেন, 25 তারিখে আমি শেষ করব রাত 12টায়। এখানে একটা ইরর এখনো আছে। আচ্ছা এইগুলো পরে, এগুলো চলে যাবে যখন আমি এরপরে স্টেপ বাই স্টেপ কাজ করব, এগুলো চলে যায়, শুধু ওই পেমেন্ট মেথডের ইররটা থাকবে। এটা আপাতত দেখার দরকার নাই, এটা ইরর, এই একটা একটা ইরর বলেন বা ওয়ার্নিং বলেন, এগুলো থাকবে। এখন দেখেন এইখানে যেটা করা যায়, এখানে আমার ওই অডিয়েন্স কারা সেটা আমি পিপল লিভ ইন দিস লোকেশন, পিপল লিভ অন রিসেন্টলি ইন দিস লোকেশন, এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। আর বাংলাদেশ যদি আচ্ছা আমি বাংলাদেশের জন্যই করি, পুরো বাংলাদেশের জন্যই করতেছি আমি জিনিসটা। এবং এইখানে অডিয়েন্সটা আপনার একটু মেজার করে দিতে হয় 55, যেটা হচ্ছে সবার জন্যই করতেছি এটা। আর এটা ধরেন সবার জন্য। আর এখানে যদি টার্গেটিং যদি কিছু করতে চান সেরকম আপনি আপনার মতো করে টার্গেটিং করেন আর কি। হ্যাঁ, এডুকেশন লেভেল ধরেন প্রফেশনাল ডিগ্রি, তারপর হচ্ছে অ্যাসোসিয়েট ডিগ্রি, কলেজ ডিগ্রি, স্কুল আপনি করবেন কিনা, স্কুল না করলে নাই।
যাই হোক, এখান থেকে আপনি আপনার মতো করে টার্গেট করেন। মানে যে উদ্দেশ্যে একটা দিচ্ছেন, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স আ করব। তার জন্য আমি একটা মেসেঞ্জার ক্যাম্পেইন করতেছি, যাতে যারা ইচ্ছুক তারা হচ্ছে মেসেঞ্জার ওই ক্যাম্পেইনে ক্লিক করে আমাকে কিছু কোয়েশ্চেন করে দেন হচ্ছে তারা আ অ্যান্সার করবে। তো আমি এই ধরনের লোকদেরকে সিলেক্ট করতেছি যারা আসলে করতে পারে। হ্যাঁ, এক্ষেত্রে লোকেশনও সিলেক্ট করে পুরো বাংলাদেশকে টার্গেট করে লাভ হয় না। এটা বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে ঢাকা, আ ঢাকাতে ঢাকা ডিভিশন, ঢাকা সিটি, ঢাকা আর হচ্ছে চিটাগাং, চিটাগাং সিটি আর হচ্ছে সিলেট। সিলেট না আসলে না আসুক, এটা একটু সমস্যা করতেছে। কয়েকটা জায়গা দিতে পারেন, যেমন আপনার নারায়ণগঞ্জের দেখা গেছে, নারায়ণগঞ্জ, আহ, এটা দিলাম, বাড়াই দিই। ঠিক আছে, যাই হোক, এটা আমি করে দিলাম। দেন হচ্ছে ওকে। আর কয়েকটা জায়গা যদি দিতে চান, আর কয়েকটা কি কি জায়গা দেওয়া যায় সেটা আপনার এখান থেকে ইনক্লুড করে দেওয়া যেতে পারে। হ্যাঁ, আমি আহ, চিটাগাং, নারায়ণগঞ্জ এবং ঢাকা এই তিনটা জায়গা দিচ্ছি। আর যারা করতেছে তাদেরকে আপনি আপনার মতো করে প্লেসমেন্ট করতে পারেন জায়গা। ওটা আর এখানে আমি ডিগ্রির ব্যাপারটা দেখতেছি যে ডিগ্রির কোন কোন কাদেরকে করা যায় আর কি। হ্যাঁ, এখান থেকে সাজেস্ট ব্রাউজে গিয়ে একটু ইন্টারেস্টেড কিছু ইউনিভার্সিটি টার্গেট করি। ঢাকা ইউনিভার্সিটি লিখে সার্চ করলাম, ইন্টারেস্ট যারা রাখে তাদেরকে টার্গেট করো। এখন দেখেন সাজেশনে গেলে অনেক ব্র্যাক ইউনিভার্সিটি চলে আসছে, ইউল্যাব চলে আসছে। আমি সবগুলো মোটামুটি যে ইউনিভার্সিটি টার্গেট করতে চাচ্ছিলাম সেটা টার্গেট করলাম, কিছু টার্গেট করি আর কি, সেখান থেকে আর কিছু টার্গেট করে দিই। দেখো ইউনিভার্সিটি টার্গেট করলাম। এখন এর মধ্যে আবার যেমন ইউনিভার্সিটিতে টার্গেট করলাম, এখন সবাইকে টার্গেট করে তো আসলে লাভ নেই। এখানে আমি আরেকটু জিনিস দেখি যে যারা হচ্ছে মনে করেন ডিজিটাল অ্যাক্টিভিটিস, এটা টার্গেট করা যেতে পারে। ডিজিটাল অ্যাক্টিভিটিস এইসব নিয়ে আসলে ফেসবুক পেজ অ্যাডমিন, তারপরে হচ্ছে এই ধরনের ছোট ছোট কাজ যারা করতেছে ডিজিটাল অ্যাক্টিভিটি নিয়ে, এখানে ওনাদেরকে টার্গেট করা যাচ্ছে। যেমন ফেসবুক ইউজার, তারপরে হচ্ছে আপনার সাজেশনে দেখি, টেকনোলজি পুরোটাই সিলেক্ট করি, যে টেকনোলজি রিলেটেড কাজকর্ম যারা করে তাদেরকে টার্গেট করলাম, তাদের টিচার। তো মোটামুটি আমার টার্গেটিংটা শেষ করছি। ইউনিভার্সিটি স্টুডেন্ট কিছু, যারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আর হচ্ছে যারা টেকনোলজি নিয়ে কাজ করে তাদেরকে টার্গেট করলাম। এরপরে একটু নিচের দিকে আসে অটোমেটিক প্লেসমেন্ট নাকি ম্যানুয়াল করবেন সেটা
আপনার মতো করে আপনি করেন কোনটা কাদেরকে করবেন। আচ্ছা, ডিটেইল টার্গেটিং এটা আসলে করার দরকার নাই। এটা করার দরকার নাই। তো নিচের দিকে আসলে ম্যানুয়াল করেই যদি আমি করি, ইনস্টাগ্রামটা বাদ দিছি, এই দুইটাতে ফেসবুক আর মেসেঞ্জারে যাবে যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, দেন নেক্সট। বিডি হাটের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সিঙ্গেল ইমেজ থাকবে, এখানে একটা মিডিয়া, একটা ইমেজ দিয়ে দিচ্ছি যে মার্কেটিং এর জন্য, আসলে মার্কেটিং রিলেটেড একটা ইমেজ দিয়ে দিচ্ছি। Done. প্রাইমারি টেক্সট আমি দিয়ে দিতে পারি যে ধরেন এই কথাটুকুই আমি এখানে দিয়ে দিলাম যে ডিজিটাল মার্কেটিং শিখুন, স্বাবলম্বী হন। সাথে কিছু ইমোজি দিয়ে দিতে পারি। ইমোজি আবার বেশি দেওয়া ভালো না, অল্প কিছু দেওয়া যায়। মনে করেন এই শুরুতে একটা দিয়ে দিই। আচ্ছা যাক, এখানেই থাকুক, সমস্যা নেই। ওকে, এইখানে হচ্ছে যে মেসেঞ্জার, ওকে এটা থাকলো প্রাইমারি টেক্সট, চ্যাটে মেসেঞ্জার, আর এখানে ডেসক্রিপশন যদি কিছু দিতে চান বা এখানে যদি কিছু লিখতে চান, এটা লাগলে চেঞ্জও করে দিতে পারেন। হ্যাঁ, এটা চেঞ্জও করে দিতে পারেন। আর এখানে ওই যে ডেসক্রিপশন দিতে পারেন, কিন্তু এগুলো অপশনাল, না দিলেও চলবে। হ্যাঁ, আর এইখানে এসে যে সেন্ড মেসেজ, এখানে হচ্ছে যে সেন্ড মেসেজে ক্লিক করে সে আপনাকে কিছু মেসেজ করবে, কিন্তু এইখানে হচ্ছে যে মেসেজের জন্য আপনার ফরম তৈরি করতে হবে। হ্যাঁ, বা এখানে আপনি ওই যে প্রিভিউ এডিট মোডে যান, কনভার্সন স্টার্ট কনভার্সন, এই যে এডিট মোডে আসলে এইখানে একটা জিনিস করা যাবে হচ্ছে যে আপনি এই যে দেখেন এখানে কিছু কোশ্চেন র্যান্ডম জায়গা, আই এম ইন্টারেস্টেড, ক্যান ইউ টেল মি মোর, আর ইউ অ্যাভেলেবল টু চ্যাট, ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর ব্যাকগ্রাউন্ড, বা এখানে সামথিং বেশ কিছু কোশ্চেন আছে, আপনি চাইলে আরো কিছু কোশ্চেন এখানে অ্যাড করতে পারেন। আমি এটা একটু চেঞ্জ করে দিই, লিখে দিলাম সরি, আমি বাংলায় চলে আসছে। ডিজিটাল মার্কেটিং লিখলাম, ডিজিটাল মার্কেটিং ধর লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং মেসেঞ্জার বোট, এটা লিখে দিলাম। এখানে হচ্ছে আপনি চাইলে কোশ্চেন গুলো চেঞ্জ করতে পারেন, এবং কোশ্চেন গুলোর সাথে একটা অটোমেটিক রেসপন্স আপনাকে অ্যাড করে দিতে হবে। আমি যদি এখানে লিখে দিই যেমন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, সাপোজ মনে করেন, এখন
এখন মনে করেন আমি একটু অ্যান্সার নিয়ে আসি। এইটি কোশ্চেনটা যখন আমি বাইরে করতেছি এখানে, যেমন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তখন দেখেন এখানে বেশ কিছু তথ্য আমাকে দিচ্ছে যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি। তো আমি এটা নিলাম, এখানে বসায় দিলাম। আবার সেকেন্ড কোশ্চেনে মনে করেন যে লিখে দিলাম যে আচ্ছা এই কোশ্চেনটা আমি থার্ড নাম্বার অপশন দিয়ে দিই। এটাকে আর এখানে মনে করেন আমি একটা কোশ্চেন দিলাম যে মনে করেন যে এইটাই, হ্যাঁ, এই যে কন্টেন্ট গুলো দেখতেছেন এইগুলাই আমি এখানে বসায় দিলাম, লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং টাইপস, এই কথাটা লিখে দিলাম। হ্যাঁ, এই এখন দেখেন এই যে বোর্ডটা মানে যেটা মানুষের সামনে যাবে, অর্থাৎ ফিনিশ দা, আপনি চাইলে এখানে আরো আরো অ্যাড করতে পারেন যে অ্যাড দ্য কোশ্চেন। হ্যাঁ, অ্যাড দ্য কোশ্চেনে ক্লিক করলে আপনি এখানে আরো কোশ্চেন অ্যাড করতে পারেন। আপনার যতগুলো কোশ্চেন অ্যাড করতে ইচ্ছে করে বা যা লিখতে ইচ্ছে করে আপনি লিখে দেন। আপনি যেকোনো কিছু লিখে দিতে পারেন, যেমন মনে করেন দিলাম লিখে দিলাম যে ডিজিটাল মার্কেটিং কোর্স ফি। হ্যাঁ, এটা আমি একটা লিখে দিলাম। এখানে লিখে দিলাম যে ধরেন আমি একটু লিখে দিলাম একটা কিছু যে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং কোর্স ফি, আচ্ছা 2,50,000 লিখে বলছি, ধরেন 25,000 টাকা সাপোজ। হ্যাঁ, ওকে, তাই দেখেন কোশ্চেন গুলো এখানে আসছে, সেভ পেমেন্ট ফিনিশ করলাম। এখন যেটা হবে যে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডে যখন কেউ আমার বোর্ডটা কিরকম হচ্ছে একটু বড় করে যদি দেখায় যে এরকম আসছে। হ্যাঁ, এবং এইখানে মেসেঞ্জার যে বোর্ড, এইটাকে দেখেন, এটাকে ফোকাস করা হইতেছে। এটা কিন্তু ফোকাস, অর্থাৎ এইটাকে এই মেসেজ যখন ক্লিক করবে সে আসলে বেসিক্যালি কয়টা কোশ্চেন দেখতে পাবে, যে কোশ্চেনগুলো একটু আগে আমরা যে প্রিভিউ দিয়ে মেসেঞ্জার করি, তাহলে আমরা কিছু কোশ্চেন দেখ। ইয়েস, ওকে। আচ্ছা, এইখানে যে প্রিভিউটা দেখেন লেখা আসছে যে এ মেসেজ হ্যাজ বিন সেন্ড টু ইউ
from BD Hut, open Messenger on your phone to preview what you experience will look like a customer. মানে এইটা তারা কি করছে আমাকে একটা এটা হচ্ছে যে একটা সেন্ড করছে যেটা হচ্ছে বিডি হাটের পেজ থেকে আমাকে সেন্ড করা হয়েছে আমার আমাকে হচ্ছে যেটা হচ্ছে মোবাইল দিয়ে দেখতে হবে, ফোন দিয়ে দেখতে হবে এবং ফোন দিয়ে দেখলে আমি কাস্টমাররা যেভাবে দেখতে পাবো অ্যাজ লাইক আমাকে সেটাই দেখাবে। মানে কাস্টমাররা এইভাবে দেখতে পাবে। সেটাই আমাকে আসলে দেখাবে। তো বোর্ডের মধ্যে আমরা যেটা করলাম সেই কাজগুলো আমরা এইখানেই দেখতে পারি। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি যে আমাদের আচ্ছা এখানে ট্র্যাকিং এর বিষয়টা সেটআপ ট্র্যাকিং বা এগুলো পিক্সেলের বেশ কিছু ব্যাপার আছে। যখন আমরা পিক্সেল সেটআপ করি তখন এটা আসলে সেটআপ করতে পারি। তো এই আরকি। তো মেসেঞ্জার এখন যদি এইভাবে আপনারা বিজ্ঞাপনটা দেখতে পাবেন। এই যে মোবাইলের জন্য এইভাবে দেখতে পাবেন এবং ডেস্কটপের জন্য আসলে এইভাবে দেখতে পাবেন বিজ্ঞাপনটা। এবং এইখানে আমরা ৪ টা কোয়েশ্চেন সেট করে দিছি। মেসেঞ্জারে ক্লিক করে ৪ টা কোয়েশ্চেন সেট করে দিছি যে ৪ টা কোয়েশ্চেন আ আ আপনারা দেখতে পাবেন এবং অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে? তো এই হচ্ছে মেসেঞ্জারের জন্য মোটামুটি আমাদের যে চ্যাটবটের যে ব্যাপারটা সেটা আমরা করে ফেললাম। মানে চ্যাটবট তো আমরা ManyChat দিয়ে করছি। কিন্তু এইখানেও যে যখন আপনি মানে মার্কেটিং করতেছেন অর্থাৎ মেসেঞ্জার মার্কেটিং করতেছেন তখন মানুষের কাছে যাবে বিজ্ঞাপনটা এবং সে কোশ্চেন সে যখন মেসেঞ্জার ওখানে ক্লিক করবে সে আসলে কি কোশ্চেন করবে সে অনেক সময় বুঝতে পারবে না তখন আপনি কিছু কোশ্চেন সেট করে দিলেন এবং র্যান্ডমলি কিছু কোশ্চেনের অ্যান্সারও সেট করে দিলেন তখন সে জাস্ট ক্লিক করবে কোশ্চেনটা তার কিউরিসিটি থেকে কোশ্চেনের উপরে ক্লিক করবে এবং সে সেটা কোশ্চেনের অ্যান্সারও দেখতে পাবে অর্থাৎ কোশ্চেনও আপনি সেট করে দিতে হবে আপনাকে অ্যান্সারও আপনাকে সেট করে দিতে হবে এবং এইটুকুই হচ্ছে কাজ। তো এখানে দেখেন এই ইররটা আছে যে পেমেন্ট মেথডের ইরর এটা আমাদের সবসময় থাকে এখনো আছে। তো আমরা মেসেঞ্জারের জন্য যে বিজ্ঞাপনটা করা দরকার এটা আমরা করে ফেললাম এবং আপনারা আছেন হচ্ছে আজকে ৭-৮ জন আপনারা একটু করবেন প্র্যাকটিস করবেন আর আমাকে একটু ওয়েবক্যাম গুলো অন করেন আমি একটু স্ক্রিনশট নিয়ে নিই আপাতত। ঠিক আছে থ্যাংক ইউ আপনারা একটু প্র্যাকটিস করেন আমরা একটা প্র্যাকটিসের জন্য টাইম দিচ্ছি মেসেঞ্জার মার্কেটিং এর দেখলাম এরপর আমরা কনভার্সন নিয়ে কথা বলবো তো প্র্যাকটিস করেন ঠিক আছে ঠিক আছে প্র্যাকটিস করেন ভাই আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কিছু দেখানো হবে। আপনি ফেসবুকে যা করতেছেন এইটাই ইনস্টাগ্রামে পাঠিয়ে দিতে পারবেন অর্থাৎ ফেসবুকের সাথে ইনস্টাগ্রামের একটা সম্পর্ক আছে অর্থাৎ যেহেতু ইনস্টাগ্রাম হচ্ছে এখন ফেসবুক কিনে নিয়েছে ইনস্টাগ্রামকে তো যে অ্যাডগুলো আমরা করছি সেই অ্যাডগুলো আপনি চাইলে ইনস্টাগ্রামেও পাঠিয়ে দিতে পারবেন ইনস্টাগ্রাম মার্কেটিং আসলে ফেসবুক মার্কেটিং এ যা শিখছেন সেটাই ইনস্টাগ্রাম মার্কেটিং আর কিছু যদি টুকটাক কিছু টুলস বা কিছু নিয়ে আলোচনা করা লাগে ওটা আমি করে দিব সমস্যা নেই মানে ওই যে অনেকে দেখি ফ্রি মার্কেটিং এই রিলেটেড কিছু অনেকেই করে যে অর্গানিক রিচ পায় কেউ আর তারপর অর্গানিক ফলোয়ার রিচ বাড়বে। পায় এটা হচ্ছে যে ওই আপনার মূলত পেজ টেজ ক্রিয়েট করার পরে সেখানে দেখা যায় কিছু যেটা হয় যে ফলো ব্যাক বা ফলো এটা হচ্ছে যে দেখবেন যে টুইটার বা আপনি ইসে বলেন দেখবেন যে আপনি কেউ যদি কানেক্ট করেন ইসে আপনার ওই যে লিঙ্কডইনে কানেক্ট করলে সে আপনাকে পরে কানেক্ট করতেছে
তো এখানেও হচ্ছে যে ফলো যাকে করবেন সে আপনাকে ফলো ব্যাক দেবে এরকম একটা সার্ভিস সিস্টেমটা। তো তখন হচ্ছে ওইখানে যদি কেউ যায় তো ওখান থেকে কিছু অর্গানিক ট্রাফিক আসে। হ্যাঁ? এটা আসলে ওই বিজ্ঞাপন ছাড়া আপনার যেটা আসে ফেসবুক যেটা মেইনটেইন যেহেতু ফেসবুকেরই মেইনটেইন করতেছে। ফেসবুকে একটা পেজের মধ্যে যদি আপনার কত ধরেন ১০,০০০ লাইক থাকে, সোজা কথা ওখানে আসলে আপনি একটা পেজের লাইক আছে কিন্তু আপনি যদি পোস্টও করেন তারপরও সেই পোস্ট আসলে দেখতে পায় ২,০০০ মানুষ। ২,০০০ মানুষ মানে টোটাল আপনার যা থাকবে তার ২০% মানুষ। বাকিদের কাছে রিচ করে না। কারণ হচ্ছে যে ওইটা আ অ এটা তাহলে Facebook মার্কেটিং এর তো আর দরকারই থাকে না। তেমনি Instagram ওই একই সিমিলার জিনিস। ঠিক আছে? মানে ২০% তারা সার্ভ করবে আর বাকিদের কাছে নিয়ে যাবে না। এটা আপনাকে মার্কেটিং করেই তারপরে আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট চালায়েই তারপরে তাদের কাছে নিয়ে যেতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস করেন।
ওকে, মেসেঞ্জারের যেটা ছিল এটা আমরা শেষ করলাম। মেসেঞ্জারের ব্যাপারটা আমরা বুঝলাম যে মেসেঞ্জার মার্কেটিং এর এটা আমাদের কিভাবে আমরা একটা মেসেঞ্জার অ্যাড দিতে পারি। তো মেসেঞ্জার অ্যাড এর পরে আমরা যদি একটু দেখি যে তারপরে আর কি আছে। আচ্ছা, মেসেঞ্জার শেষ হইলে তাহলে আমাদের আছে কনভার্সন। কনভার্সন অ্যাডে যদি যাই, এই অ্যাডটা কিন্তু করা একটু ঝামেলার আছে। যেটা হচ্ছে যে কনভার্সন অ্যাড করতে হলে আপনার পিক্সেলটা সেটআপ করতে হবে ওয়েবসাইটের সাথে। আমি ধরেন কনভার্সন আমি ক্যাম্পেইন আগে তৈরি করি, দেখি তারপরে এটা দেখাচ্ছি যে ব্যাপারটা কিভাবে করতে হয়। কনভার্সন ক্যাম্পেইন, তারপর হচ্ছে কনভার্সন অ্যাডসেট, ওকে। তো এইখানে দেখেন কনভার্সন মানে হচ্ছে যে একটা 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 কিছু মানে আপনি কনভার্ট করতেছেন, অর্থাৎ আপনার কাছ থেকে কেউ একটা প্রোডাক্ট কিনবে। প্রোডাক্ট কেনার পরে যেটা হবে যে মানে আপনার উদ্দেশ্য থাকবে যে কে একটা ক্লিক করে একটা কনভার্সন সম্পন্ন হয়, অর্থাৎ আপনার ওয়েবসাইট, ধরেন একটা ই-কমার্স ওয়েবসাইট, সেইটাতে কেউ একজন যাবে, গিয়ে একটা প্রোডাক্ট কিনে ফেলবে। ঠিক আছে, সেটা একটা প্রোডাক্ট কিনে ফেলবে, সেটাই হচ্ছে সেটাই হচ্ছে আপনার সেটাকেই আমরা বলতেছি যে কনভার্সন কমপ্লিট হয়। তো একটা কনভার্সন কমপ্লিট হওয়ার জন্য এখানে যখন একটা কনভার্সন ক্রিয়েট করবেন, আমি এখানে কনভার্সন ক্যাম্পেইনের এখানে গেলাম, তারপরে দেখেন এখানে নিচের দিকে গেলে বা এইখানটাতে এই অপশনটাতে যখন আসলাম, তখন দেখেন এইখানে একটা ব্যাপার আছে যে পিক্সেল, ক্রিয়েট এ পিক্সেলের একটা কথা বলতেছে। ক্রিয়েট এ পিক্সেল বলতে যে আপনার পিক্সেলটা আপনার ওয়েবসাইটের সাথে সেটআপ করতে হবে, এবং এই পিক্সেলে ক্রিয়েট এ পিক্সেলে যদি আপনি ক্রিয়েট করেন, তো দেখবেন এইখানে বেশ কিছু, এই যে আমার দোকান পিক্সেল সেটআপ, এইখানে আপনার ওয়েবসাইট দিতে হবে, এবং এইখানে কন্টিনিউ করলে আপনি একটা কোড পাবেন বেসিক্যালি, হ্যাঁ? একটা কোড পাবেন, যে কোডটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে দিয়ে আসতে হবে। ঠিক আছে, যে কোডটা হচ্ছে আপনার ওয়েবসাইটের সাথে দিয়ে আসতে হবে। ওয়েবসাইটের মধ্যে দিয়ে আসলে আপনার এই ওয়েবসাইটের সাথে আপনার এইটা হচ্ছে যে আপনার যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি একটু এই অ্যাকাউন্টে তো নাই, আমি অন্য একটা অ্যাকাউন্টে যদি দেখাই আছে কিনা, তাহলে দেখাইতে হবে আসলে অন্য। আচ্ছা, আমি অন্য একটা একটা অ্যাকাউন্টে যাই, কারণ এইটাতে বোধহয় আমাদের সেট আপ করা নাই। হ্যাঁ, একটু অন্য একটা অ্যাকাউন্টে গিয়ে দেখাই।
দেখি যে এইখানে আসলে ওইটা সেটআপ করা আছে কিনা, হ্যাঁ? কনভার্সন যদি দেখি তাহলে কনভার্সন এর মধ্যে আসে ওকে। ওকে, এই যে দেখেন এখানে পিক্সেল সেটআপ করা আছে, হ্যাঁ? এই যে দেখেন এই যে। পিক্সেল এইটাতে সেটআপ করা আছে। আমি একটা পিক্সেলের ওটার নাম ছিল CWS এন্ড এখন পিক্সেল, হ্যাঁ? তো এইখানে আমরা আগের যে অ্যাকাউন্টটা দেখলাম ওটাতে আমরা চাইলে পিক্সেল সেটআপ করতে পারতাম। ভেরিফাই পিক্সেলে করলে এখানে দেখেন একটা কোড এই যে ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ইওর ওয়েবসাইট। এখানে ক্লিক করলে দেখবেন একটা কোড আসবে। যে কোডটা আমি আমার ওয়েবসাইটের সাথে যদি গিয়ে যুক্ত করি, অর্থাৎ এই কোডটা যদি আমার ওয়েবসাইটে দেই, তাহলে এইখানে যতগুলো অর্থাৎ এই অ্যাকাউন্ট দিয়ে যতগুলো অ্যাডভার্টাইজমেন্ট আমরা চালাবো বা যতগুলো অ্যাডভার্টাইজমেন্ট আমার চলবে, নির্দিষ্ট কোনো একটা ওয়েবসাইটের অবশ্যই নির্দিষ্ট কোনো একটা ওয়েবসাইটের জন্য একটা ইয়ে রাখতে হয় আরকি। তো সেটা যদি করেন তাহলে ওই ধরেন বাংলারবাজার.com আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের যখন আমি পিক্সেল সেটআপ করব, তখন আমি বুঝতে পারবো যে বাংলার বাজার ওয়েবসাইটে কতজন মানুষ আসলে বাংলার বাজার ওয়েবসাইটে ঢুকেছে বা ভিজিট করেছে। বুঝতে পারছেন? বাংলার বাজার ডট কম এ ঢুকেছে এবং এইখানে হচ্ছে এইটা হচ্ছে যে টোটাল পেজের জন্য। অর্থাৎ এই কোডটা যদি আমি একটু একটা কোথাও একটু নিয়ে যদি একটু এক্সপ্লেইন করি, যেমন এইটার মধ্যেই দেখাই যদি মনে হয় এইটার মধ্যে। আচ্ছা এইটার মধ্যে অলরেডি কোডটা আছে দেখেন এই যে। এই কোডটা যদি একটু বড় করা যায়, ওকে, একটু জুম করি, হ্যাঁ? ওকে। তো দেখেন এই কোডটা যেটা হইতেছে যে এই যে কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কোডের মধ্যে দেখবেন বেশ কিছু ব্যাপার এখানে আছে। যেমন এইখানে হচ্ছে যে টোটাল স্ক্রিপ্ট, একটা স্ক্রিপ্ট এখানে শুরু হইছে, এখানে হচ্ছে স্ক্রিপ্টটা শেষ হইছে, হ্যাঁ? এখানে স্ক্রিপ্টটা শুরু হইছে, এখানে স্ক্রিপ্টটা শেষ হইছে এবং এর মাঝখানে দেখেন বেশ কিছু কথাবার্তা লেখা আছে। এই যে বেশ কিছু কথাবার্তা এখানে লেখা আছে। এইটা হচ্ছে মূলত জাভাস্ক্রিপ্ট কোড যেটার মাধ্যমে যেটা হয় যে এই কোডটা কোনো একটা ওয়েবসাইটের আ আম আপনি যখন ঢুকতেছেন, যদি ওয়েবসাইটের মধ্যে এই কোডটা দেওয়া থাকে তাহলে হচ্ছে যে ওয়েবসাইটে যতজন মানুষ পেজ ভিউ করে, এই যে দেখেন এই যে পেজ ভিউ, যতজন মানুষ পেজ ভিউ করে ওইটা হচ্ছে ও ট্র্যাক করে। এই কোডটুকু সেটা ট্র্যাক করে রেখে দেয়। আর এইটা হচ্ছে নন স্ক্রিপ্ট। এই কোডটা মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইট যদি মনে করেন কিছু ব্রাউজার আছে। যে ব্রাউজার দিয়ে আপনি যখন আম আ আপনি ভিজিট করবেন, ওই ব্রাউজার অনেক সময় আপনার Facebook-কে বা Google-কে ডেটা দিতে চায় না। ঠিক আছে? ডেটা Facebook বা Google-কে দিতে চায় না। যেমন আপনি যদি মনে করেন আ আ আ বাইডু হচ্ছে একটা চাইনিজ ব্রাউজার। চাইনিজ ব্রাউজার দিয়ে যদি আপনি ভিজিট করেন, তাহলে অনেক সময় ওই চাইনিজ ব্রাউজার দিয়ে ভিজিট করলে ওরা অনেক সময় ডাটা দিতে চায় না, বুঝছেন? আচ্ছা। অনেক সময় ডেটাটা দিতে চায় না। যখন আপনার ডেটাটা দিতে চাবে না, তখন হচ্ছে যে আপনার এই যে কোড, যে কোডটুকু দেখতে পাচ্ছেন, এই কোডটুকু হচ্ছে তার ডেটা না দিতে চাইলে কিভাবে তাদের কাছ থেকে ডেটা নিয়ে আসতে হয় তার জন্য আবার Facebook আরেকটা নন স্ক্রিপ্ট কোড বানায় রাখছে। যেমন সাফারি ব্রাউজার। সাফারি ব্রাউজারটা হচ্ছে কার? সাফারি হচ্ছে Apple এর। আ তো Apple এর এই ব্রাউজারটা দিয়ে যখন কেউ Google থেকে কোনো কিছু দেখতেছে বা কোনো কিছু সে ভিজিট করতেছে, Apple সাফারি ব্রাউজার যেটা করে সে আ এই যে ভিজিটের তথ্যগুলো এটা Google কে দিতে চায় না।
বা ফেসবুককে দিতে চায় না, তখন সে যেটা করে যে এইখানে একটা একটা সিস্টেম করে রাখে যে এই সিস্টেমটা যখন আপনি যখন আপনার ওয়েবসাইটের যে নির্দিষ্ট ওয়েবসাইটের এই কোডটা তো দিলেন, সাথে এই কোডটাও যখন আপনি দিবেন, তখন যেটা হবে ওই ওয়েবসাইটে যে ভিজিট করবে বা যারা ভিজিট করবে সেইটা সেখান থেকে ডেটা নিয়ে এসে আপনাকে দেখাবে, মানে সেই ডেটাটা তারা ট্র্যাক করবে। যেটার আমি একটা উদাহরণ আপনাদেরকে যদি দেখাই তাহলে ব্যাপারটা বুঝবেন। আচ্ছা, এইটা একটা ব্যাপার গেল যে এইখানে আমরা চাইলে এটা দেখেন, আপনি যদি নিজে না বসাইতে হয়, এটা আসলে কোথায় বসাইতে হয় এই কোডটা। এই কোডটা বেসিক্যালি কোথায় বসাইতে হয় সেটা যদি দেখাই তাহলে দেখবেন যে ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে আমি যদি দেখাই, ওকে, তো আপনি যদি ঢোকেন ওয়েবসাইটের ব্যাক এন্ডে আসলেন, ওকে, আপডেট, আচ্ছা এটা পরে আমি দেখতেছি, সমস্যা নেই। আচ্ছা, এই ওয়েবসাইটে যখন আপনি আসলেন, আমি কিন্তু আসছি আমার পিসিএল বিডির ওয়েবসাইটের ব্যাক এন্ডে আসছি। অর্থাৎ একটা ওয়েবসাইট তার একটা ব্যাকইন্ডও থাকে, হ্যাঁ, ব্যাকইন্ড মানে হচ্ছে যে ওয়েবসাইটে যে ডাটাগুলো আমরা দেখতে পাই সেই ডাটাগুলো আসলে এই ব্যাকইন্ডেই কাজ করে, এই পোস্ট হোস্ট বা পোস্টের কাজগুলো এখানেই করতে হয়, হ্যাঁ। তো তখন ওইখান থেকে ডেটা আসলে এখানে আসে। তো দেখেন এইখানে যেটা করতে হয় ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে, এই যে এখানে আসবেন, অ্যাপিয়ারেন্সে আসবেন, অ্যাপিয়ারেন্স থেকে এখানে দেখবেন যে আপনার ওই যে থিম এডিটর নামে একটা অপশন আছে। এইখানে এসে থিম এডিটরে আসবেন, আসার পরে যে header.php আছে, এখানে এসে আপনি যে হেডার শুরু এবং এটার উপরে ক্লিক করে দেখবেন হেড শুরু এবং হেড শেষ। এই হেড শুরু এবং হেড শেষের মাঝখানে যে কোনো একটা জায়গায়, ফাঁকা জায়গায়, যেমন এই যে জায়গাটা আছে, আমি যদি একটু যাই এখানে, এই যে তারপর এই জায়গাটাতে হচ্ছে আপনি আপনার ওই কোডটা এনে পেস্ট করে দিবেন। অর্থাৎ এই যে আমরা যে কোডটা এখানে পাইলাম, এই কোডটাকে এনে এখানে পেস্ট করে দিতে হবে। তাহলে যেটা হবে যে এই ওয়েবসাইটে যখন আপনি এটা পেস্ট করলেন, এই ওয়েবসাইটে যারা ভিজিট করবে, কথাটা একটু বুঝেন যে এই ওয়েবসাইটে যারা ভিজিট করবে তারাই মূলত আপনার আপনি আপনি তাদেরকে একটা ট্র্যাকে ফেলে দেবেন, অর্থাৎ তাদেরকে আপনি ধরতে পারবেন যে এই লোক আসছিল এবং সে বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় সে ভিজিট করছে এবং কোন কোন জায়গা থেকে সে কোন জায়গায় গেছে প্রত্যেকটা ডেটা আপনার কাছে রেকর্ড থাকবে। কোথায় রেকর্ড থাকবে? আসলে এই পিক্সেল রেকর্ডটা রাখবে। কে রাখবে পিক্সেল? এই যে পিক্সেল। পিক্সেল এই রেকর্ডটা রাখবে এবং পিক্সেলের সেই রেকর্ডটা মূলত এখান থেকে যে ইভেন্ট ম্যানেজার আছে, এই ইভেন্ট ম্যানেজারের মধ্যে আমি একটু যাই এখানে দেখাই। ইভেন্ট ম্যানেজারের মধ্যে আসলে আপনার এই পিক্সেলটা যখন ক্রিয়েট করবেন এখান থেকেই ক্রিয়েট করতে হয় আসলে, হ্যাঁ। এই যে এখানে এই যে দেখেন কতগুলো ইয়া আছে আর কি, হ্যাঁ। তো এখান থেকে আপনি পিক্সেলের মধ্যে আসলে এই ডেটাগুলো আপনি পেয়ে যাবেন, যেখানে স্টোরি, হ্যাঁ, সিটিং এবং ডায়াগনস্টিক, এই যে এখানেই আপনি এখানে তো কোনো ডাটা আসে না, ইভেন্ট টেস্টের যে ডাটাগুলো ওভারভিউ, এখানে ডাটাগুলো এসে আপনার জমা হবে এবং আপনি এখান থেকে পরে ডাটাগুলো দেখতে পারবেন বা একটা রিপোর্ট জেনারেট করতে চাইলে সেই রিপোর্ট কোন তারিখ থেকে কোন তারিখের ডেটা আপনি দেখতে চান পিক্সেলের, সেই ডেটাটা আপনি এখানে দেখতে পারবেন এবং আপনি তাদেরকে টার্গেট করে ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স এখান থেকে করতে পারবেন, ক্রিয়েট এ লুক-অ্যালাইক অডিয়েন্স করতে, ক্রিয়েট এ কাস্টম কনভার্সন, সেই অ্যাডভার্টাইজমেন্ট গুলো এখান থেকে করা যায়, হ্যাঁ। এখান থেকে সেই অ্যাডভার্টাইজমেন্ট গুলো এখান থেকে করতে পারবেন। তো যাই হোক,
আমরা ব্যাপারটা বুঝলাম। এরপরে যদি আসি এখানে একটু এখানে হচ্ছে যে এটা দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে যে আপনার WordPress এর ক্ষেত্রে আপনি WordPress এর একটা সাইট এড করতে পারলেন। আর যদি আপনি ইসে যান আ ওকে। এখন হচ্ছে WordPress এর এই সাইটটা তো আপনি এটা তো করলেন। এই কোডটা তো ম্যানুয়ালি করলেন। কিন্তু এইখানে এই কোডটা হচ্ছে শুধু আপনার আ ওয়েবসাইটটাকে ট্র্যাক করার জন্য। দেখেন এখানে বলে দিছে যে হেডারের মধ্যে দিতে। হেডারটা যেখানে শেষ হইছে শেষের আগে আরকি। মানে হেডারের মধ্যে যেকোনো একটা জায়গায় দিলেই হবে। এই কোডটা হচ্ছে সেটা হচ্ছে টোটাল ওয়েবসাইটে কে কি করতেছে, আ ওয়েবসাইটে কোন, কোন পেজ ভিজিট করতেছে সেটা আপনি দেখতে পাবেন। কিন্তু এখানে আরেকটা ওয়ে আছে। আরো সূক্ষ্মভাবে একটা মানুষকে ধরার জন্য এড এ ইভেন্ট কোড। এড এ ইভেন্ট কোড এটা যদি ক্লিক করেন এইখানে দেখবেন ওকে কিউপার এটা নাই। আচ্ছা এখানে একটা ওয়েবসাইট দিয়ে তারপরে আসলে ওপেন ওয়েবসাইট আচ্ছা করতে হয়। ঠিক আছে আমি একটা ওয়েবসাইট দেই। আমার ওয়েবসাইটটা দিয়ে আমি একটু দেখি। আচ্ছা এইখানে যদি এটা আপনি না করেন তাহলে সরি এইখানে দেখেন এই যে এটাতে ক্লিক করলে এইখানে আপনি আপনার সেটআপ টুলস এ এখানে ক্লিক করে আপনি এটা করতে পারবেন। কিন্তু খুব ভালো ওয়ে হচ্ছে যে ম্যানুয়ালি অ্যাডস ইভেন্ট কোড। এটাতে ক্লিক করেন। এই যে দেখেন এইখানে আপনি সব ধরনের কোডগুলো পেয়ে যাবেন। যেটা হচ্ছে ই-কমার্স এর জন্য হইতে পারে বা অন্য সব ওই যে রিয়েল এস্টেট এর জন্য হইতে পারে, টেকনোলজি রিলেটেড হইতে পারে। আ তারপরে হচ্ছে আপনি কাদেরকে আসলে ট্র্যাক করতে চান। তো দেখেন এখানে ভিউ কনটেন্ট এই ভিউ কনটেন্ট এর জন্য এখানে আপনার একটা কোড আছে যে এই কোডটা আপনার ওইখানে বসায় দিতে হবে। এই কোথায় বসাবেন এই জিনিসটাই হচ্ছে একটা ব্যাপার। আবার দেখবেন যে এখানে সার্চ আমি একটু যদি এটা দেখাই যেমন এটা ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে না দেখাই আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি। দেখেন যে আমার অলরেডি এখানে বসানো আছে, হ্যাঁ? ecommerce.pchealthberry অর্থাৎ কোন ব্যক্তি এসে যদি মনে করেন এই কোডটা আমার এই সার্চ এর এখানে বসায় দিছে। এই সার্চ এর এখানে বসায় দিছি। কোন ব্যক্তি যদি মনে করেন যে এই যে সার্চ এর আমার ওয়েবসাইটে এসে কোন কিছু সার্চ করছে, তাকে আমি কিভাবে ধরবো? দেখেন এই কোডটা আমি আমার এই সার্চ এর এখানে বসায় দিছি এবং এমন ভাবেই বসাইছি দেখেন, এখানে যদি কেউ কোন একটা কিছু লিখে সার্চ করে, ধরেন ল্যাপটপ লিখে কেউ একটা সার্চ করছে বা যাই হোক এনিথিং কিছু একটা লিখেছে সার্চ করছে। দেখেন উপরে একটা কোড ফায়ার করবে এই যে এখানে। Facebook এর পিক্সেল ফায়ার করলো। কি হলো যে পেজ ভিউ আর সার্চ। তার মানে কি বোঝাচ্ছে? পেজ ভিউ মানে হচ্ছে একটু আগে আমি যে কোডটার কথা বললাম যে সবচেয়ে বড় কোড যেটা এই সাইডে যে কোডটা আমরা পাইছিলাম এই যে ইনস্টল বেস কোড এই কোডটার জন্য হচ্ছে ফায়ার করছে আপনার এই যেটা পেজ ভিউ আর এই কোডটার জন্য এই যে সার্চ কন্টেন্টের এই কোডটার জন্য ফায়ার করছে এই কোডটা আমি বসাইছি এই কোডটার জন্য ফায়ার করছে হচ্ছে এইটা এই সার্চ এই যে দেখেন লোডিং টাইম কত ইউআরএল কল কত পিক্সেল কোড কত এখানে আরো অনেক কিছু আছে ক্লিক করলে এখানে শোটো করবে হ্যাঁ পিক্সেল লোকেশন কোথায় দেখেন যে লোকেশন কোন জায়গা থেকে সে এটা খুঁজে পাইছে বা কিভাবে করছে কি দিয়ে দেখেন ফ্রেম উইন্ডোজ দিয়ে আমি করছি তারপরে এখানে আরো কিছু ইভেন্টের বেশ কিছু লেয়ার টেয়ার বা বেশ কিছু অপশন টপশন আপনারা পাবেন এই তথ্যগুলোই আসলে আপনার দরকার এখন দেখেন আমি তো সার্চ এর ব্যাপারটা বুঝলাম যে হ্যাঁ সার্চ করছি সার্চ এর ব্যাপারটা আমি পাইছি এখানে আরো কিছু ব্যাপার বা আরো কিছু ঘটনা ঘটে এটা দেখেন আমি বিডি বাজার অ্যাড পিক্সেলের জন্য করছিলাম ওকে সমস্যা নাই এখন দেখেন আমি এইটা যখন এখানে বসাইলাম আবার দেখেন এখানে আরো কিছু কোড আছে সার্চের জন্য আমার এটা বুঝলাম যে সার্চের জন্য অ্যাড টু উইশ লিস্টের জন্য আমি করছি এই দেখেন একটা কোড আছে এই কোডটা আমি বসাইছি আমি যদি এখান থেকে এই লাভ বাটনে ক্লিক করা মানে আমার উইশ লিস্টে নয় আমি এটা যদি উইশ লিস্টে নেই তো দেখেন এইখানে একটা কোড ফায়ার করবে এখন আবার একটু সময় দেবে এই যে আচ্ছা এটা ফায়ার করে নাই কারণ হচ্ছে এখানে আমার লগইন করা থাকা লাগবে আমি লগইন এর এটা ভুলে যাই মাঝে মধ্যে দাঁড়ান দেখি সম্ভবত এইটা তারপরে কি দিছি পাসওয়ার্ড দিছি কি মনে নাই আচ্ছা ইমেল অ্যাড্রেস দিতে হবে ওকে ইমেল অ্যাড্রেস দেই আমি, সমস্যা নাই।
মনে হয় এটা। না আমি আচ্ছা যাই হোক আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি। এটা আমাকে আবার আবার এটা ঠিক করতে হবে। তারপরে আমাকে লগইন করতে হবে। এই পাসওয়ার্ডটা আমি প্রায় ভুলে যাই। এটা তো অনেক কাজ করা হয় না তো কোনো তাই। তো দেখেন এখান থেকে যদি কেউ উইশ লিস্টের বা অ্যাড টু কার্ডে নিলে মানে প্রত্যেকটা জায়গায় আপনি যখন যাবেন তখন একটা কোড ফায়ার করবে। এই যে পেজ ভিউ আর সাথে একটা কোড ফায়ার করবে। ঠিক আছে? এই যে কোডগুলো ফায়ার করলো বা এই যে কাজগুলো হচ্ছে এই ব্যাপারটাই হচ্ছে আপনার মূলত এই ব্যাপারগুলো হচ্ছে আপনার এখান থেকে আসলে করে। এইগুলো তো প্রত্যেকটার জন্য আলাদা কোড আছে। যেমন আপনার ই-কমার্সের জন্য যেমন আলাদা কোড আছে। তেমনি দেখবেন যে আপনার এখানে ওই অটোমোবাইল বা এডুকেশনের জন্য করেন যদি এডুকেশনের জন্য এডুকেশন রিলেটেড কোড আছে এখানে দেখেন এই যে এডুকেশন রিলেটেড যে কোডগুলো এখানে আছে। আবার দেখেন এডুকেশন বাদ দিয়ে আপনি যদি রিয়েল এস্টেট হয় বা আপনার রিয়েল এস্টেটের জন্য কি কোড লাগবে দেখেন সেইভাবে সাজায় রাখছে আর কি তারা যে এই ধরনের কোডগুলো লাগে কম্পিউটারাইজেশন সার্চ কন্টেন্ট লিডস এই ধরনের যে ধরনের কন্টেন্ট গুলো লাগে এইগুলো তারা সাজায় রাখছে এখন আপনাদের মধ্যে থেকে আপনারা ওকে খুবই ভালো আজকে অনেক লোক আপনাদেরকে দেখতে পাচ্ছি ৩ ৪ জন ৫ জন ১০ জন আছেন আপনারা আজকে ঠিক আছে আমার মনে হয় যে আর পড়ে আর লাভ নাই মানে আর কিছু দেখায় লাভ নাই ভাইয়া এক আপু মেসেজ দিছে উনি গ্রামে গেছে তাই করতে পারবে না ক্লাস এরকম কিছু। তারপর অনেকজন ছিল কিন্তু আমি তো দেখলাম ওরা জয়েন করছিল কয়েকজন পরে আবার অন্য নাই তো এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে বসাতে হয় যাই হোক আর ৪-৫টা ক্লাস আছে একটু কষ্ট করে ফেলিয়েন আপনারা হ্যাঁ অনেক কষ্ট দিচ্ছি আপনাদেরকে প্যারা দিচ্ছি যাই হোক তো এই হচ্ছে মোটামুটি আপনার পিক্সেলের যে ব্যাপারটা আপনারা এখানে করতে পারেন এবং এগুলো আসলে এগুলো খালি দেখায় ৩-৪ জনকে দেখায় লাভ নাই যদি আপনারা অনেক মানুষ হইতেন ১০-১৫ জন ২০ জন হইতেন তাইলে একসাথে দেখায় আসলে মজা পাইতাম আসলে এত কষ্ট করে লাভ নাই আসলে বুঝছেন? একটা খাটুনি যাবে খালি তো প্র্যাকটিস করেন আর কনভার্সন যে একটা আছে এইটা ওকে এখানে হচ্ছে যে আপনার এই ওয়েবসাইটের জন্য ট্র্যাকিং করতে হয় আর যে কনভার্সন ইভেন্ট কোন ইভেন্টকে যদি আপনার কোন ইভেন্ট কনভার্সন এই যে পিক্সেলের কথা বললাম মানে কোন মানে যদি আপনার ওয়েবসাইট থেকে করতে চান যে হ্যাঁ ওয়েবসাইট থেকে আমি কনভার্সনটা চাচ্ছি তাহলে হচ্ছে আপনাকে এখানে একটা ইভেন্ট বসাইতে হবে কনভার্সন ইভেন্ট বসাইতে হবে কনভার্সন ইভেন্ট বলতে আমি ওই ব্যাপারটাকেই বুঝাইতেছি যে আপনার ওয়েবসাইটে ভিজিট করছে মনে করেন যে লোক যারা অ্যাড টু কার্ডে আপনার প্রোডাক্টটা নিয়ে গেছে কথাটা বুঝতে পারছেন যেসব লোক অ্যাড টু কার্ডে আপনার একটা প্রোডাক্ট নিছে তাদেরকে টার্গেট করে এখন বিজ্ঞাপন দিবেন অর্থাৎ কনভার্সন বিজ্ঞাপন দিবেন অর্থাৎ তারা কিনে নেয় প্রোডাক্টটা কিন্তু অ্যাড টু কার্ডে নিয়ে রাখছে হয়তোবা ব্যস্ত ছিল বা অথবা পেমেন্টের কোনো ইস্যু ছিল তো তারে যদি একটা টার্গেট করে একটা বিজ্ঞাপন দেখান তখন কিন্তু আপনার প্রোডাক্টটা কিনবে তবে পিক্সেলে এসে আপনি অ্যাড টু কার্ট সিলেক্ট করলেন এবং এইখানে একটা ভেরিফাই পিক্সেল এখানে একটা অপশন আছে এটা তো ম্যানুয়ালি কোড ভেরিফাই ওই একই জিনিস এটা কোনো ব্যাপার না সমস্যা নেই একটা ওয়ার্নিং দিচ্ছে ওকে স্ক্রিন কি শেয়ার করা আছে দেখা যাচ্ছে না মেবি নেট প্রবলেম আচ্ছা সাজেদ ভাই জিনিসগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিন্তু ব্যাপার হচ্ছে যে ওরা আসলে বুঝতে একটু যে জিনিসগুলো একটু কঠিন একটু বুঝতে তো সমস্যা হবেই আর অনেকেই তো নাই আর কি বুঝছেন
এখানে বাজেট দিয়ে দেন, ইনডেট এন্ড ডেট গুলো দিয়ে দেন আপনার। 25 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম। স্টার্ট ডেটটা একটু ভাই চেঞ্জ একটা জিনিস একটু দেখানোর দরকার ছিল আমার, কি জিনিস বলেন? একটু শেয়ার করতে হবে আমার স্ক্রিনটা। ওকে, তো এইখানে আর কি আপনি এটা করলেন না, এটা আমি একটু করে দিই তারপরে শেষ করে দিই। এখানে কোন পেজের জন্য করবেন? আমি এই পেজের জন্যই করতেছি। ওকে, সিঙ্গেল নাকি ক্যারোজেল নাকি কালেকশন? কালেকশন যদি করি দেখি এখানে ইউজ দ্য টেমপ্লেট, এখানে মনে করেন একটা টেমপ্লেট ইউজ করলেন আপনি, এই টেমপ্লেটটা ইউজ করলেন। এখানে একটু চেঞ্জেস, আচ্ছা এটা একটা ভিডিও, হ্যাঁ ভিডিও টেমপ্লেট চলে আসছে। ভিডিও টেমপ্লেট যদি না একটা অডিও টেমপ্লেট নেই, এখানে একটা ডেস্টিনেশন ইউআরএল দিয়ে দেন। এখানে হচ্ছে আপনার ওই কিছু টেক্সট দিয়ে দেন, কিছু টেক্সট দিলাম আর কি। হ্যাঁ, এখানে কোনো বাটন দিবেন কিনা, কোনো একটা বাটন যদি দিতে চান, কয়টা হবে এবং কি কি ধরনের হবে। এখানে যদি আপনার ওই ইমেজ গুলো তো অবশ্যই আপনার রিপ্লেস করতে হবে, আপনি আপনার মতো করে রিপ্লেস করবেন। কিছু টেক্সট দিবেন, বাটন দিবেন, প্রত্যেকটার জন্য সেটা করবেন। এই যে এরকম একটা টেমপ্লেট হয়ে যাবে, যেটা পরে হচ্ছে মানুষের কাছে যাবে এবং এই আর কি ডান করে দেন। বাস, এখন হচ্ছে যে আপনার এইটা এখানে আসবে। দেখেন এই যে এটা কেমন দেখায়, এক্সপ্লেন যদি করি, মোবাইল ফিডে এরকম দেখাবে। এটা কিন্তু একটা পিক্সেল থেকে আচ্ছা এটা মোবাইলের জন্য করা যাচ্ছে, এটা ডেস্কটপের জন্য করা যাচ্ছে না। দেন হচ্ছে আপনার টেমপ্লেট আপনার মতো করে আপনি এডিট করার পরে এখানে যদি এটা হেডলাইন দিতে চান, এটা হেডলাইন দেওয়া লাগবে। মনে করেন যে কিছু একটা লিখে দিলাম আর কি। হ্যাঁ, একটা কিছু লিখতে আর কিছু একটা লিখে দিলাম, একটা লাইন। ধরেন কিছু একটা লিখে দিলাম আর কি, যাতে ইররটা না দেয় আর কি। বাস, আমাদের অ্যাডটা তৈরি হয়ে গেছে। এটা দেখেন এই পেমেন্ট মেথডের সেই ইরর। আর এখানে যে এররটা দেখাচ্ছে ওয়েবসাইট ইভেন্টের বেশ কিছু ইরর। এটা ইরর না, এটা একটা ওয়ার্নিং। হ্যাঁ, ওয়ার্নিং দিলে সমস্যা নেই। দেন আপনি পাবলিশ করে দিলে এটা পাবলিশ হয়ে যাবে। ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা দেখেন ভাই কি দেখাবেন একটু দেখান। ওকে, যেটা হচ্ছে আপনি ওই যে অ্যাড ক্রেডিট পাইছেন $20, আপনি কি এটা থেকে অ্যাড চালাইছিলেন? আপনি কি অ্যাড চালাইছেন কিনা কখনো আপনারা এটা থেকে? শুনতে পাচ্ছেন সাজ্জাদ ভাই? অ্যাড চালাইছেন এটা দিয়ে? সরি, হ্যাঁ এটা যে একবার চালানো হয়েছিল মেবি 2015 কি 16 সালে। আচ্ছা, যখন 2015 বা 16 সালে যখন চালাইছিলেন, তারপরে আপনি অনেকদিন অ্যাড ট্যাড চালান নাই দেখে ফেসবুক আপনাকে, তখন ফেসবুকের একটা ব্যাপার ছিল, মানে ফেসবুক আপনাকে একটা একটা অ্যাড ক্রেডিট দিছে আর কি। অনেকদিন চালান নাই এই কারণে একটা যাতে আপনি আবার ফেসবুকে অ্যাড ট্যাড চালান, নিয়মিত হন, এই জন্য আপনাকে একটা অ্যাড ক্রেডিট দিছে। বুঝতে পারছেন? ওই $20 আপনি আচ্ছা এই যে এটা যে লেখছে উইল বি চার্জড বিফোর আদার পেমেন্ট মেথডস, মানে আমি কি কার্ড অ্যাড করলে আবার কেটে নেব নাকি এরকম কিছু নাকি? হ্যাঁ, উইল বি মানে চার্জড। আপনাকে দিছে, আপনি এটা খরচ করবেন, তারপরে হচ্ছে যে পরে তারা করে নিবে। আগে আগে আপনাকে কেটে দিচ্ছে, আপনি অ্যাড চালাইলে অ্যাড চালান, যখন আপনি আবার ওই কার্ড এড করবেন তখন কেটে নিবে। ও আচ্ছা, মানে ওই ধার দেওয়ার মতো। হ্যাঁ, ধার দেওয়ার মতো আপনাকে একটা ধার দিল। ঠিক আছে? অবশ্যই এটা এক্সপায়ার্ড হয়ে গেছে লেখা। এখন তাইলে আমি আর কার্ড অ্যাড করলে কি কাটবে না, এটা? এখন কাটবে না। আপনি তো এটা ইউজ করেন। করছেন? এটা আচ্ছা। ইউজ করেন নাই। হুম। ঠিক আছে?
ইয়েসম্যান আর এই অ্যাড ক্রেডিট জিনিসটা ভালো না ভাই। ঠিক আছে? টাকা পয়সা খরচ করে আচ্ছা, বিজ্ঞাপন দেওয়াই ভালো। অ্যাড ক্রেডিটস এ আরো মানে খারাপ হয় জিনিসগুলো ওরা ওদের টাকা দিয়েই করতেছেন তো তখন ওরা একটু ওদের খুশি মতো করে। অত গুরুত্ব দেয় না। আমি এর আগে ১০ ক্রেডিট পাইছিলাম। ওইটা করছিলাম এক পেজে। কিন্তু ওইটার কোনো রিচই আসে নাই। আমি বুঝলাম না এটা করে কি লাভ হইলো আমার। এইজন্যই মানে অ্যাড ক্রেডিট জিনিসটা ভালো না বুঝছেন? নিজের পেমেন্ট দিয়ে নিজের টাকা পয়সা দিয়ে করলে ভালো। আচ্ছা, এইটাই আরকি কিন্তু ওরা জানার হচ্ছে ছিল। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রলোভনের মতো। মানে আপনি অনেকদিন ধরে চালাচ্ছেন না অ্যাড-ট্যাড তো। তো আপনি যখন অ্যাড চালাবেন নিয়মিত আবার যখন হবেন, তখন হচ্ছে যে ওদের একটা লাভ হইলো আরকি, বুঝছেন? মানে পরে আপনাকে আপনাকে পরে আবার মানে নিয়মিত কাস্টমার বানায় ফেলাইলো আরকি। আচ্ছা। তো ঠিক আছে প্র্যাকটিস করেন। ঠিক আছে? ওকে। আর ভাইয়া আমাদের Pinterest নিয়ে কি কিছু দেখানো হবে? ভাই অনেক কিছু দেখানোর ইচ্ছা আছে, বুঝছেন? কিন্তু আপনারা তো নাই। আপনারা যে কয়জন লোক আছে এটা নিয়ে কিচ্ছু দেখানো মানে দেখাইতে পারতেছেন না কিছু। আর এছাড়া যদি মানে যদি সেরকম না হইতো সবাই যদি থাকতো, লোকজন থাকতো হুম, তাইলে আসলে কি ক্লাসটা ওরকম আসলে মজা হয় আসলে। আবার ওই টিএম 19 এবং হচ্ছে 20 এই ক্লাসগুলো খুব ভালো হইছে। ওদের ৪ ঘন্টা করে ক্লাস হইছে। কিন্তু ওদের ক্লাসগুলো আমি আপলোড করি নাই ভাই, বুঝছেন? ওইখানে তখন বেশ কিছু ছিল আমার, বেশ কিছু কথাবার্তা, বেশ কিছু মানে আমার তখন সতর্ক ছিলাম না। অনেক কিছুই আ চলে আসছে ওটার মধ্যে। পার্সোনাল দেখা যাচ্ছে বাসার কথাবার্তা, বেশ কিছু জিনিস। তো ওই জিনিসগুলো রিমুভ করে দিয়ে তারপরে এগুলো আপলোড করা অনেক হ্যাসেল। এজন্য ওই কনটেন্ট গুলো আর আপলোড করি নাই। এই ক্লাসগুলো খুব ভালো হয়েছিল। বুঝছেন? এখন আসেই আমাদের তো কতজন এড করলো তারাও তো চলে গেল। পরে কিছু এড আপনাদের করে আর আসলো। ক্লাসই আছে ৪ টা বুঝছেন? ক্লাস আছে ৪ টা হ্যাঁ, ৪ টা হ্যাঁ, ৪ টা ক্লাস আছে। ৪ টা ক্লাস করে ফেলেন। করে ফেললে জাস্ট আপনার Facebook এর যে ব্যাপারটা এটা শেষ হয়ে গেল আরকি, হ্যাঁ? Facebook এর ব্যাপারটা শেষ হয়ে গেল। আপনি কোন মার্কেট এখন প্লেস কাজ ভাইয়া করতেছেন ওই সাজেদ যে ভাই? আমি Fiverr এই ভাইয়া কাজ করতাম। পরে Fiverr এ এখন অর্ডার নাই। আমার একটা Fiverr থেকে বায়ার তো উনার সাথে কথা বলে আরকি উনার কাজ এখন। উনার হচ্ছে একটা ব্র্যান্ড আছে তো ওই টি-শার্ট গুলি ডিজাইন করে দেয়। এরপর উনি উনার ফ্রেন্ডদের রেফার করে তাদের কাজগুলি করে দেয়। এভাবে আরকি চলে যাচ্ছে। আচ্ছা। কেমন আসতেছে আপনার মান্থলি? ওখান থেকে মোটামুটি ভালো অ্যামাউন্ট আসতেছে মনে হচ্ছে। মান্থলি ওরা কিন্তু মানে মান্থলি পেমেন্ট লো করতেছে। আসলে $25 আর হাই গেলে 100 আপ ও থাকে। আচ্ছা। মানে এটা মান্থলি আপনাকে একটা পেমেন্ট করে কি নাকি না? মানে ওরা কাজের ভিত্তিতেই করতেছে। হ্যাঁ, কাজের ভিত্তিতে আরকি। ওটা মান্থলি আরকি হয় নাই। মানে আচ্ছা। ধরেন আজকে দিল এই প্রজেক্টটা রান করতে, এটা করলাম এরপর দিল আরেকটা। এরকম করে। বুঝতে পারছি। আচ্ছা আমাদের এর আগে বলছিল যে $100 একটা অর্ডার করবে এরকম কিছু একটা। ওইটার তো আর কোনো খবর দেখলাম না ভাই। ওটা কি ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ, আমরা তো সব ফর্ম ফিল আপ করছিলাম। আমাদের উম, কলও উম, আসছিল। ও আচ্ছা। যদি কল আসে তাহলে ওরা কথা বলবে। সমস্যা নাই। যেহেতু এটা আসলে কি ভাই আমার হাতে কিছুই নাই, হ্যাঁ? উনাদের হাতেই সব। ওনরা ওইটা ওনারা ওনাদের মতো করেই হ্যান্ডেল করবে। ওনারাই আপনাদেরকে সাথে কথা বলে আমাকে শুধু জানাবে যে ভাই এরকম করা হইছে আপনি একটু মানে আপনার সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়ার ব্যাপারে যদি সেটা হয় হয়তোবা বলতে পারে। আর বাকিটা আমাকে জাস্ট আচ্ছা। ওইখান থেকে ওরা এটা বলছে আমি আপনাদেরকে বলছি। বাকিটা ওরা কখন কি করে ওনারাই জানে আরকি। আর আর আমি ১ম যখন আপনি ফর্ম দিছিলেন যে সবার ফাইবার আইডি এরপর মাইক্রো স্টক আইডি নাকি কি জানি এটা এসইও ক্লার্ক আইডি এগুলো দিতে তখন তো আমি নতুন যে আইডি খুলছিলাম ওইটা দিছিলাম। কিন্তু আপনি আবার পরে বললেন যে ২০১৯ এর আইডি তো সমস্যা নাই ওইটা এড করে দেন। আমি এড করে দিছি তখন আপনাদের থেকে সমস্যা নেই। হ্যাঁ, তখন তো ওইটা দিছি কিন্তু ওইটা তো আমার ইয়ের মধ্যে নাই। ফর্মের মধ্যে তো ওইটা এড করা নাই। আমার আরেক আইডি এড করা ফাইবারের। সমস্যা না ওটা আমি অন্য জায়গায় এড করছি। ঠিক আছে? ওইটা ফর্মে আপনার ওই জায়গাটা আমার কাছে ওই ডাটাটা শুধু আপনাদের ওই ডাটাটা শুধু আমার কাছেই আছে বুঝছেন? অন্য একটা জায়গায় আমি আচ্ছা, আপনার ওই ডাটা এড করে দিছি। যে জায়গায় আসলে এড আচ্ছা, করা লাগবে আসলে, হ্যাঁ? আচ্ছা। সমস্যা নেই। আপনার ব্যাপারটা আছে আমার মাথায়। আপনার ওই যে বলছিলেন আপনার ওই ইসের একটু সমস্যা আছে। ওইটা আমি কথা বলছি দেখি সমস্যা নেই, হ্যাঁ?
ভাইয়া ওই যে ওয়েবসাইটে Facebook এর ওই কনভারসেশন করার আরেকবার একটু দেখায়েন ওটা একটু। কনভার্সন এর ব্যাপারটা? ওই যে ওয়েবসাইটে যে Facebook এর মেসেজের করার যায় ওটা। আচ্ছা। মানে আপনি কোনটা জানতে চাচ্ছেন? যে এইটা? ওই মানে ওয়েবসাইটে বসানো যায় সেটা? এইটা হ্যাঁ, বলছেন? হ্যাঁ, হ্যাঁ। ওয়েবসাইটে বসানো যায় ওটা। এটা তো বোধহয় দেখাইছিলাম আমি। কত নম্বর ভিডিও আমার মনে নাই। একটু দেখে নিলে ভালো হ্যাঁ, হয়। দেখাইছিলেন। এটা তো এখন আবার মানে খুঁজে আপনাকে মানে ব্যাপারটা এটা এই ব্যাপারটা হচ্ছে যে যেটা করতে হয় যে এটা একটা এক্সটেনশন লাগে, হ্যাঁ? একটা এক্সটেনশন লাগে। যেটার নাম হচ্ছে আপনার যদি একটু দেখাই আমি ওকে এই যে এখান থেকে একটা এক্সটেনশন লাগবে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে। এটা হচ্ছে সেটিংস স্ক্রিন শেয়ার করা না মেবি। ওকে ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসতে হবে এবং এখান থেকে দেখেন যে ওই যে আমি একটু দেখি দাঁড়ান এই যে কাস্টম চ্যাট এই নামে একটা আপনার প্লাগইন ডাউনলোড করতে হবে কাস্টম চ্যাট হ্যাঁ এই প্লাগইনটা ডাউনলোড করবেন এবং এই প্লাগইনটা ডাউনলোড করার পরে যেটা করবেন যে এই প্লাগইনের থ্রুতে যে এডিট প্লাগইন করবেন বা এখানে আপনি যখন প্লাগইন করবেন তখন দেখবেন যে এখানে ওই আপনার ফেসবুকের কিছু তথ্য এখানে আসবে এই যে এখানে এই যে সিলেক্ট পেজ হ্যাঁ সিলেক্ট পেজ এখান থেকে আপনার ফেসবুক থেকে এই তথ্যগুলো চলে আসছে এখন তথ্যগুলো কিভাবে আসছে তখন ওই যে এইখানে রেজিস্ট্রেশন করার জন্য বলবে বা আপনার এখানে যে পেজটাতে আপনি অ্যাড করতে চান ওই পেজটা শুধু এখানে সিলেক্ট করে দিবেন ঠিক আছে সিলেক্ট করে দিবেন এইটাই হচ্ছে মূল কাজ আর একটা হচ্ছে যে এটা এই সিলেক্ট করে দিলে দেখেন এখানে আপনি এটা কমপ্লিট করে দিলে এখানে অ্যাড হয়ে গেল এটা হচ্ছে একটা কাজ আর একটা কাজ হচ্ছে যে আপনি ফেসবুকে যখন যাবেন যে পেজটার জন্য করবেন ওই পেজটার ব্যাক এন্ডে গিয়ে আপনার ওইটা বসায় দিতে হয় ওই ইউআরএলটা বসায় দিতে হয় সাপোজ মনে করেন এই পেজ এই পেজে এসে এই পেজের মনে করেন যে আপনার সেটিংসে গেলেন আপনি সেটিংসে আসার পরে এখানে ওই সেটিংসে না এক্স্যাক্টলি আসলে সেটিংসে না এটা একটু দেখতেছি আমি ধরেন একটা পেজে যাই এই পেজ আসার পরে সেটিংসে যে পেজ এডিট ইনফো পেজ ইনফোতে ক্লিক করি ওকে এই যে এইখানটাতে হ্যাঁ এইখানটাতে আসার পরে এখানে দেখবেন যে একটা জায়গা আছে যেমন আপনার মেসেজ না মেসেজও না এইটা ক্লিক করা থাকা লাগবে এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে যে ওইটা কই গেল ওকে একটু খুঁজি দাঁড়ান বোধহয় অ্যাডভান্স মেসেজিং এর মধ্যে কি না এই যে অ্যাডভান্স মেসেজিং এর মধ্যে ক্লিক করলে এইখানে এসে আপনার ওই ওয়েবসাইটটা বসা দিতে হবে যে এখানে অ্যাড ডোমেইনের জায়গায় আপনার এই পিসি হেল্প বিডির যে ডোমেইনের যে অ্যাড্রেসটা এই জিনিসটা হচ্ছে আপনার এখানে এসে বসা দিতে হবে এখানে বসায় দিয়ে সেভ করে দিতে হবে এইটুকুই কাজ এটা হচ্ছে অ্যাডভান্স মেসেজিং এর মধ্যে আচ্ছা। ঠিক আছে মেসেজিং এ যখন এটা বসাবেন তখন ফেসবুক বুঝতে পারবে যে আচ্ছা এই ওয়েবসাইটের সাথে আমাকে যুক্ত হইতে হবে আবার যখন আপনি এখানে এসে প্লাগইনটা যে কাস্টম চ্যাট প্লাগইনটা অ্যাড করে যখন আপনি এডিট ওই এখানে করবেন ওই যে সেটআপ করবেন তখন দেখবেন যে এই পেজের এই ফেসবুকের যতগুলো পেজ আছে সব পেজগুলো এখানে দেখাবে যে কোন পেজে আপনি কোন পেজটা যুক্ত করতে চান তখন ওই পেজটা সিলেক্ট করে দিলেই আপনি যুক্ত করতে পারবেন আশা করি ব্যাপারটা বুঝছেন হ্যাঁ, এটা বুঝছি। আচ্ছা, আমার আরেকটা সমস্যা হচ্ছে ওই যে ফাইবারে আমার কোনো গিগই আরকি হইতেছে না। মানে কোনো ইমপ্রেশন ওইভাবে পাইতেছে না, র‍্যাংকেও না।
এটা হচ্ছে ভাইয়া ফাইবারের কি করতে পারবেন? মানে ২ টা ফাইবারে আইডিতে ২ টা একটা কাহিনী একটা ব্যাপার হচ্ছে ভাই ফাইবারে যদি আপনার সামনের দিকে গিগগুলো নিতে চান সোজা কথা আপনার ফাইবারটা শেয়ার করেন আমি একটু দেখাই। একটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে। প্রচুর পরিমাণে আপনি জিনিসটা বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি ওই ফাইবারে যান। ফাইবারে একটা যেকোনো একটা গিগ অন করেন। ওকে, ওয়েট। এই গিগের ইউআরএলটা দেখেন ইউআরএল উপরের ইউআরএলটা উপরের ইউআরএলটা দেখেন। এই ইউআরএল এবং হচ্ছে যে যেখানে লিখছেন যে অ্যাবাউট দিস গিগ এইখানে মানে মেইন যে কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা এখানেও থাকা লাগবে ইউআরএলও থাকা লাগবে এবং টাইটেলও থাকা লাগবে। টাইটেল উপরে যান, উপরে একদম উপরের দিকে একটু যান, আরো উপরে যান। এই যে টাইটেল যে আমি টাইটেলটা চেঞ্জ করছিলাম বুঝছেন? আই উইল ডিজাইন টি-শার্ট এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন না ভাই এই চেঞ্জ তিনটা করছিলাম। আমি জিনিস প্রথমে একরকম থাকা লাগবে এবং এক জায়গায় যখনই আপনার আসবে এবং আপনি যেহেতু শেয়ার করবেন একটা জিনিস হচ্ছে যে এই যে যেটা বলে শেয়ার করবেন ব্যাকলিঙ্ক করবেন তাহলে দেখবেন আস্তে আস্তে এটা উপরের দিকে যাবে। মূল কথা হলো যে আপনাকে যাতে বায়ার কোন একটা আরেকটা জিনিস হচ্ছে যে আপনাকে কাজ পাইতে হবে। একটা কাজ পাইলে যখন ফাইবার দেখে যে না এটার একটা ভ্যালু আছে অর্থাৎ এই লোক কাজ পাচ্ছে তখন এটা আস্তে আস্তে নিচে থেকেই উপরে উঠে বলেন। অবশ্যই এই আইডিতে আমার কাজ তো আছে ভাই। ৫১ টা রিভিউ আছে আমার এটার মধ্যে। তাইলে এটা হবে মানে আর লেভেল লেভেল 1 সেলার হিসেবে আছি। রিভিউ ভালোই আছে 4.9 রিভিউ। আর এটা আমি বললাম ব্যাকলিংকটা কিভাবে করব ফাইবারের গিগের ফাইবারের ব্যাকলিঙ্ক করার জন্য তো আপনার ফাইবারে কি হয় আপনি যে কোনো ভাবে ব্যাকলিঙ্ক করতে পারেন ফাইবারে। ফাইবার নিয়ে এত সমস্যা নাই। কারণ হচ্ছে আপনার যেটা ঘটে অন্যান্য ওয়েবসাইটে যদি আপনি ব্যাকলিঙ্ক করেন তাহলে ওটা স্প্যাম হয়। অনেক বেশি ব্যাকলিঙ্ক ওই যে সাধারণ আমরা যেভাবে ব্যাকলিঙ্ক বলতে যেটা বুঝি। কিন্তু ফাইবারের ক্ষেত্রে সেটা হয় না। বুঝছেন? আচ্ছা ফাইবারের ক্ষেত্রে সেটা হয় না কেন? ফাইবার আসলে আ ফাইবার শুধু এইটাই দেখে যে আচ্ছা এই লিঙ্কটা এত পরিমাণে শেয়ার হচ্ছে, এত ব্যাকলিঙ্ক হচ্ছে। তার মানে অবশ্যই গিগটার একটা ভ্যালু আছে। অর্থাৎ এই গিগটা কেউ চাচ্ছে। এবং ওই যে আচ্ছা সেভ করার একটা ব্যাপার বলছিলাম। মানে ফ্রেন্ডদেরকে দিয়ে সেভ করাবেন। ওই যে আই উইল হুম, ডিজাইন কাস্টম টি-শার্ট ওইটার উপরে ক্লিক করেন দেখেন ওইখানে সেভ করার একটা জায়গা আছে। উপরে হ্যাঁ এটার মধ্যে আমি কয়েকটা পাইছিলাম এই এই যে যে ঠিক আছে। সকাল কই গেল? আচ্ছা উপরে মনে হয় নাকি? ইন্ট্রো করতে না আমি দেখাইতেছি একটু অন্য মোডে দিতে এটার মধ্যে 17টা সেভ আছে এই যে হ্যাঁ, এইটা বুঝছেন। আমার ভাই আমারও ফাইবারে বেশ কিছু ঝামেলা হয়েছে বুঝছেন। আমার ফাইবারটাকে আচ্ছা ফাইবারের মানে আমি ঝামেলায় পড়ছি একটা। ওই যেটা করা উচিত না এরকম কাজ করলে ঝামেলা কিছু হয়। আবার আমারও হচ্ছে টোটাল ফাইবারটাকে আবার ঢেলে সাজাইতে হবে বুঝছেন। ফাইবারের সবকিছু করে আবার সুন্দর করে সাজাইতে হবে। একটা ঝামেলা হইছে আমার। তো আমি ওইগুলো ফাইবার করবেন। নিয়ে ভয়ে ছিলাম একটু আমি প্রথম দিকে আমার এক ভাইয়াকে আমার ফেসবুকে লিংক দিয়েছিলাম উনি আমার পাঠাইছে আমিও পাঠাইছি পরে সব মেসেজ ডিলিট করছি সবকিছু ওনারে বললেও ডিলিট করছি আমিও ডিলিট করছি এখন পর্যন্ত কিছু হয় নাই তবে একটু ভয় আছে কিছু হইতে পারে রিভিউতে গেলে আইডি আচ্ছা টেনশন নিয়েন না সমস্যা নেই। ঠিক আছে সাদত ভাই প্র্যাকটিস করেন। তুষার ভাই আপনার কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া তাহলে আজকের মতো কি এই পর্যন্তই থাকবে
হ্যাঁ, লোকজন তো নাই। কিভাবে ক্লাস নিব? সবাই মনে হয় কালকে ভালোবাসা দিবসে ভালোবাসা খেয়ে সবাই মনে হয় ক্লান্ত, বুঝতে পারছেন? হুম। সবাই একটু করে আসুক। সবাই একটু কালকে নাগাদ কালকে আপনাদের কিন্তু ক্লাস হচ্ছে না। সাজ্জাদ ভাই। আচ্ছা, আচ্ছা। কালকে আমাদের হচ্ছে ওই যে একটা গভর্নমেন্ট হলিডে আছে। সবাইকে একটু বলে দিয়েন। আ আচ্ছা ঠিক ফেসবুকে আছে। আপনি একটু দায়িত্ব নিয়ে একটু বলেন গ্রুপের মধ্যে যে আ ইসের কারণে আ সরস্বতী পুজো, হ্যাঁ? এইটার কারণে হুম, হচ্ছে যে আ আপনাদের গভর্নমেন্ট একটা হলিডে থাকে। তো ওই দিনে আমরা ক্লাস হুম। আসলে নিতে পারব না। বুঝছেন? আচ্ছা, না হলে আগামীকাল নেওয়া তাহলে যাবে। হবে। ঠিক আছে? না হলে নেওয়া আর যাবে। ক্লাস ক্লাস কয় তারিখ পর্যন্ত হইতে পারে? মানে আমার সামনে ক্লাস আরকি এক্সাম আছে। এক্সাম ভাই আর ৪ টা ক্লাস তো ১৬ তারিখ, ১৭, ১৮, ১৯, ২০। ২০ তারিখে শেষ। আচ্ছা, ২০ তারিখ নাগাদ ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি জানাই দিব না সবাইকে। ঠিক আছে। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।